আমরা আজকে এক তরুণের পর্নোগ্রাফির ভয়াবহ জগৎ থেকে ফিরে আসার গল্প শুনব। আমাদের পেজের ইনবক্সে এই ভাই তার গল্পটি শেয়ার করেছিলেন। যারা পর্ন আসক্তির সাথে লড়াইরত, আশা করি তারা এই ভাইয়ের কাহিনী থেকে অনুপ্রাণিত হবেন। পর্ন, হস্তমৈথুন কিংবা প্রেমাসক্তি কাটিয়ে ওঠার বিভিন্ন কার্যকরী টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করে নিন যেন কোনো টিপস মিস না হয়ে যায়। 19 এপ্রিল 2019। দেখতে দেখতে জীবন থেকে 16 বছর কেটে গেল। 6 বছর হয়েছে দুই কাঁধের দুইজন অনবরত লিখে যাচ্ছেন। তারা তো লিখবেই, এটা তাদের কাজ। কিন্তু চোখ দিয়ে আমার আজ অনবরত জল পড়ছে এটা ভেবে যে বাম কাঁধের জন 4 বছর অনবরত তার কলমটা চালিয়েছেন, আর ডান পাশের জন মনে হয় একটিবারের জন্য আমলনামাতে কলম লাগাতে পারেননি। জীবনের এই 6 বছরের ভরাডুবির কিছু কথা শেয়ার করছি। প্রথমেই বলে নেই, আমার পরিবার খুবই ধার্মিক, আলহামদুলিল্লাহ। কিন্তু এই ধার্মিক পরিবারের সদস্য হয়েও জীবনের 4টি বছর আমার কেটে গেছে আল্লাহকে ভুলে অন্য পথে। আল্লাহ আমাকে মাফ করুন। এখন আসল কথায় আসা যাক। পরিবার ধার্মিক হওয়ার সুবাদে ছোটবেলা থেকেই জীবনটা সঠিক সুন্দরভাবেই চলছিল। কিন্তু আমার এই সুন্দর জীবনটা এলোমেলো হয়ে গেল যেদিন হাই স্কুলের বারান্দায় পা রাখলাম। সেদিন প্রথম যেদিন হাই স্কুলের গেট দিয়ে বাবার হাত ধরে প্রবেশ করছিলাম, তখনই অবাক হয়ে যায় একটা বিষয় দেখি একটা ছেলে একটা মেয়ের হাত ধরে সবার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, কিন্তু কেউ কিচ্ছু বলছে না। আমি এইরকম দৃশ্যের সাথে কখনোই অভ্যস্ত ছিলাম না, কারণ আমি যে কিন্ডারগার্টেন স্কুল থেকে পড়ে এসেছি তার প্রধান শিক্ষক ছিলেন একজন আলেম। তাই সেখানে গালি দেওয়াটাও মহা অপরাধ ছিল, আর এইসব তো কেউ চিন্তাও করেনি। তাই আমি বড় একটা হোঁচট খেলাম। সেই দিন থেকে যে হোঁচট খাওয়া আমার শুরু, এটা চলে অনেক দিন পর্যন্ত। হোঁচট খেতে খেতে ক্লাস 6 অতিক্রম করে ফেলি। ক্লাস 7-এ ওঠার পর এগুলো আমার কাছে স্বাভাবিক হয়ে যায়। আমার মুখ দিয়েও বেরিয়ে যায় 2-একটা অশ্লীল শব্দ। আমার চলাফেরায় পাওয়া যায় আধুনিকতা নামের অশ্লীলতার ছাপ। তার পাশাপাশি আমি যে মুসলিম সেটাও ভুলে যাই। নামাজে অবহেলা চলে আসে। বাড়ির চাপে শুধু মাগরিব আর এশার নামাজটা পড়া হতো, কিন্তু আমার মন চাইতো না। একদিন উচ্চস্বরে বলেই ফেলি, আমি নামাজ পড়বো না, তোমাদের এত সমস্যা কেন? কথাটার সাথে সাথে গালে প্রচন্ড একটা আঘাত আসে। 2 মিনিট চোখ দিয়ে কিছুই দেখিনি। তারপর থেকে পরিবারের সাথে সম্পর্ক দিন দিন খারাপ হতে থাকে, আর বন্ধুদের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা চলতে থাকে। ক্লাস 8-এর মাঝামাঝি সময়ে হাতে পেলাম স্মার্টফোন। পরিচিত হই কিছু মুক্তমনা মানুষের সাথে। যেটুকু বিশ্বাস ছিল আল্লাহর উপরে তাও হারিয়ে ফেলি। কিছুদিন পর বন্ধুর দেওয়া লিঙ্কে ক্লিক করে পরিচিত হই জীবন ধ্বংসকারী সেই জিনিসটার সাথে, পর্নোগ্রাফি। প্রত্যেক দিন